এটা আমাদের এক ধরনের জয় বলতে পারি। আমরা শান্তিপূর্ণভাবে সেদিন আন্দোলন করছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া, কারণ এর আগে আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী পারতেন আমাদের সলিউশন করার জন্য। সেই দাবিতে আমাদের 55টা মেয়ে সেদিন আন্দোলনে গেছিল। আর কোনো রকম কিছু তারা পিসফুলি আন্দোলন করছিল, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। তো সেখান থেকে পুলিশ জোর করে টানা হেঁচড়া করে আমাদের ক্যান্ডিডেটদের কিন্তু হ্যারাস করেছে। অনেক মেয়েরা আমাদেরও অনেক ইনজিওর্ড হয়েছে, অনেক। প্রথমেই বলি, আমরা কিন্তু শুধুমাত্র আপারে চাকরি প্রার্থী নয়, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার চাকরি প্রার্থী, আপারের যোগ্য চাকরি প্রার্থী। কারণ আমরা কিন্তু সাদা খাতা বা টাকা দিয়ে চাকরির দাবি করতে আসিনি। আমরা পরীক্ষা দিয়েছিলাম স্বচ্ছভাবে এবং আমাদের যে টেট সার্টিফিকেট আছে সেটাও কিন্তু স্বচ্ছ। আপনারা জানেন যে গত 2 দিন বা 3 দিন আগে এসএসসি নিজে কোর্টে গিয়ে হলফনামা দিয়েছে যে সেখানে দুর্নীতি হয়েছে। এটা প্রমাণিত, কোর্টে তারা হলফনামা দিয়েছে। সরকার যে দুর্নীতি হয়েছে, এসএসসিতে দুর্নীতি হয়েছে, সেটা প্রমাণিত। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাতে গেছিলাম, ডেপুটেশন দিতে গেছিলাম যে কেন আমাদেরকে আজকে আপডেট সিটে চাকরি দেওয়া হচ্ছে না, কেন তাদের গ্রেপ্তার করা হলো। এই রায়ে আমরা অত্যন্ত খুশি। এটা একসঙ্গে দুটো জিনিস প্রকাশ হলো। আমরা তো খুশি হলাম এই রায়ে, আর সরকার যে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করলো সেটা কিন্তু মিস্টার জাস্টিসও সওয়াল জবাব শুনে বুঝতে পারলেন এবং আমাদের যারা সহযোদ্ধা 4 জনকে বেল দিলেন। আর একটা কথা বলতে চাই, এই শিক্ষামন্ত্রী যে বলেছেন যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গুলি তো চালানো হয়নি। মানুষ যা ভাবে তার ভাষায় তা অভিব্যক্তি প্রকাশ করে, কিন্তু আর উনি যেটা বলেছেন যে গুলি তো চালানো হয়নি, ওনার কি পরবর্তী পদক্ষেপ আছে আমাদেরকে গুলি করে শেষ করে দেওয়া? যদি আমরা উনি খুশি হন তাহলে আমাদেরকে ডেট দিন, আমরা সকলে ওই গান্ধী মূর্তি পাদদেশে বুক পেতে দাঁড়িয়ে থাকবো। উনি বুলেট দিন, চাকরি যদি না দিতে পারেন আমাদের বুলেট দিন। আমরা দিকে দিকে যন্ত্রণা সহ্য করতে পারছি না। আপনি ডেট দিন কবে গুলি চালাবেন, আমরা সকলে এখানে বুক চিতিয়ে নাড়াবো। আপনার সঙ্গে কথা বলে প্রথম দিন থেকে আপনি যে বিষয় বলছেন পেন নিয়ে আপনি দেখাচ্ছিলেন, আজকেও কিছু একই কথা বলছেন। মহামান্য কোর্ট এই পেনের জয়টাকে দিয়েছেন, কারণ আমরা যে এই পেনের অধিকারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দরজায় গিয়ে আমাদের মহিলা চাকরি প্রার্থীদের হাজির হয়েছিল এবং 4 জন যে পুরুষ প্রার্থীকে যারা গ্রেপ্তার করেছে কারণ অনৈতিকভাবে চায়ের দোকান যদি 144 দ্বারা কোনোদিন হতে পারে না, যদি চায়ের দোকান যে 144 এবং সেজন্য আবারও জেল হেফাজতে, কারণ প্রমাণিত হয়ে গেছে তারা আন্দোলনরত ওখানে ছিলেন না, তারা চায়ের দোকানে ছিল। তথাপি তাদেরকে 14 দিনের জেল হেফাজতে আবেদন করেছে, এটা অনৈতিকভাবে। কিন্তু বিচারক সেটা শোনেননি। বিচারক আমাদের এই পেনের অধিকারটা বুঝতে পেরেছেন যে এই অধিকারের জন্য আমরা গিয়েছিলাম, এজন্য আমরা আজকে খুশি। আগেই আপনারা আমার একটা মতামত নিয়েছিলেন, তখনই আমি বলেছিলাম যে বিচারক এটা খারিজ করে দেবেন। তার কারণ শান্তিপূর্ণ বিক্ষোভটা সাংবিধানিক অধিকার। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাটা কোনো অপরাধ নয়। যে মুখ্যমন্ত্রী আর যে পুলিশ প্রশাসন বাড়ির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভকে অপরাধমূলক মনে করেন, তাদের নৈতিকভাবে গণতান্ত্রিক প্রশাসনে থাকার কোনো ক্ষমতাই নেই। কলকাতা পুলিশ নির্লজ্জ ভূমিকা দেখা গেল। তারা এত নিম্ন স্তরে নেমে গেছেন তদন্ত করার ক্ষেত্রে যে তারা এই ধরনের আন্দোলনের লোকে হেফাজত নেয়, পরে ছেড়ে দেয় যাতে শান্তি বজায় থাকে। সেক্ষেত্রে তারা পুলিশ হেফাজত চাইলেন 15 দিনের। বোঝাই যাচ্ছে যে পুলিশ তদন্ত ছাড়া অন্য কিছু করবার চেষ্টা করছিলেন এদের নিয়ে। ধন্যবাদ বিচার ব্যবস্থাকে, বিচারকরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এইরকম বিচারকই চাই যারা স্বাধীনভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়িয়ে রায় দেবেন। যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি দেওয়া হোক, এই দুটো দাবিতে তারা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে গেছিল। মূলত মহিলারা গেছিল। আজকে যে 4 জনকে গ্রেপ্তার করেছে, আমি আদালতে আজকেও জানিয়েছি যে 4 জনকে, 2 জনকে চায়ের দোকান থেকে তুলেছে আর 2 জনকে তারা ফেসবুক লাইভ করছিল তাদেরকে তুলে নিয়ে এসে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তিনি বেল দিয়েছেন। আজকে শুধুমাত্র ওই অর্ডারিং পোর্শনটাই আদালতে জানিয়েছে। ফার্দার ডেভেলপমেন্ট কোথায় আছে? পুলিশকে এর আগের দিন বলেছিল 9 জন পুলিশ কর্মী তারা ইনজিওর্ড হয়েছে। আবার ফার্দার আর কি ডেভেলপমেন্ট হবে? পুরোপুরি প্রতিহিংসা নিয়ে চলছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রথম তো কথা, তারা ন্যায়ের জন্য লড়ছিল, তাদেরকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া উচিত ছিল। তাদেরকে 4 দিনের জেল খাটানোর কোনো যৌক্তিকতা ছিল না। এবং সরকারের প্রতিহিংসা কতটা যে 4 দিন জেল খাটানোর পরেও তারপরেও কোর্টে তাদের জামিনের বিরোধিতা করছে সরকার। এর থেকে বোঝা যাচ্ছে সরকার যে ন্যায়ের জন্য যারা লড়ছে তাদের বিরোধিতা করছে এবং যারা যে এই অপরাধ করেছে সেই অপরাধীদের সঙ্গেই সরকার আছে।
আর অপরাধকে চাপার জন্য এই জাতীয় শাস্তিমূলক ব্যবস্থার নেওয়ার চেষ্টা করছে, আইনের অপব্যবহার করছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার দিই সরকারের এই জাতীয় আচরণকে।